হ্যালো এভরিওয়ান, সামনেই ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে এবং ডাব্লিউবি কনস্টেবলে ইংলিশ একটা ভাইটাল রোল প্লে করে, যেখানে 10 নম্বর রয়েছে এবং 10 নম্বরের মধ্যে আমাদের দুইটি জিনিস পড়তে হয়, একটা হচ্ছে গ্রামার এবং একটা হচ্ছে ভোকাবুলারি। তো আজকে যে টপিকটা দেখব আমরা সেটা হচ্ছে ভোকাবুলারির পার্টস এবং সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডস। তো ওয়ান ওয়ার্ডস ওই 10 নম্বরের মধ্যে একটা কোশ্চেন তো অবশ্যই আসবে, তো এই একটা কোশ্চেনের জন্য অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তো চলো আজকে প্র্যাকটিস শুরু করে দিই। তো প্রথম কোশ্চেন হচ্ছে এ সলিউশন ফর অল ডিফিকাল্টিস অর ডিজিজ, মানে হচ্ছে সমস্ত রকম অসুখের হচ্ছে একটা সলিউশন। তো এই সলিউশনটাকে কী বলা হয়? প্যানাসিয়া। প্যানাসিয়া। এরপর দ্বিতীয় কোশ্চেন, বিলঙ্গিং টু দ্য সেম টাইম, অর্থাৎ এ পারসন লিভিং ইন দ্য সেম এজ উইথ অ্যানাদার, মানে একই বয়সের এবং একসঙ্গে বসবাস করা ব্যক্তি, তাদেরকে বলা হয় কন্টেম্পোরারি, অর্থাৎ সমকালীন। তারপরে কোশ্চেন, সামথিং নো লঙ্গার ইন ইউজ, যেটা আমরা দীর্ঘ সময় ইউজ করতে পারি না বা স্বল্প সময়ের জন্য আমাদের ইউজ করতে লাগে, সেটাকে বলা হয় অবসোলেট। অবসোলেট। নেক্সট কোশ্চেন, অ্যান ইনস্ক্রিপশন অন এ টমস্টোন ইন দ্য মেমোরি অফ দ্য পারসন হু হ্যাজ ডেড, মানে এমন একজন ব্যক্তি যিনি মারা গেছে, তার সমাধির উপর তার কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য তার সম্পর্কে কিছু লেখা হয় এবং তার জন্ম তারিখ এবং কবে মারা গেছে সেটা লেখা হয়। তো এটাকেই বলা হয় এপিতা, মানে সমাধি লেখন। নেক্সট কোশ্চেন দেখব, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড দ্য সার্টেন টু হ্যাপেন, এমন একটা জিনিস যেটাকে আমরা এড়িয়ে চলতে পারি না, অ্যাভয়েড করতে পারি না, তাকেই বলা হয় ইনএভিটেবল। নেক্সট, এ পারসন হু ক্যান এন্ডিউর পেইন অর হার্ডশিপ উইথাউট শোয়িং হিজ ফিলিংস, তাহলে এমন একজন ব্যক্তি যিনি কঠিন পরিস্থিতি হোক বা দুঃখ হোক বা হ্যাপি হোক বা সুখী হোক, যাই হোক না কেন, সে তার ফিলিংস প্রকাশ করে না। তো এটাকে কী বলা হয়? স্টোইক। স্টোইক। নেক্সট, অ্যাবেল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, মানে যে সক্ষম দুই হাত, যেমন রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো হাতেই যিনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাকেই বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। নেক্সট, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিরা বসবাস করে তাকে বলা হয় এভিয়ারি। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, অথবা ওয়ান হু ইজ বিয়ন্ড টু রিফর্ম, যেটা কখনোই সঠিক নয়। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যেটা সঠিক নয়, তাকে বলা হয় ইনকারেজেবল। এরপর নেক্সট, ওয়ান হু নোজ এভরিথিং, যিনি সব কিছু জানেন, তাকে বলা হয় ওমনিসাইন্ট বা সর্বজনীন। এ পারসন হু ড্রস অর মেক্স ম্যাপ, এমন একজন ব্যক্তি যিনি ম্যাপ তৈরি করতে পারেন বা আঁকতে পারেন, তাকেই বলা হয় কার্টোগ্রাফার। হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, এমন একটা হাতের লেখা যেটা আমরা বুঝতে পারি না, অর্থাৎ খুবই কঠিন হয়, তাকে বলা হয় ইলিজিবল। ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যিনি কখনোই ভুল করেন না, এমন একজন ব্যক্তি যিনি কখনোই ভুল করেন না, তাকেই বলা হয় ইনফ্যালিয়েবল। অ্যান ইমাজিনেট সোসাইটি হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড এভরিওয়ান ইজ হ্যাপি, এমন একটা কাল্পনিক সমাজ যেখানে সব কিছু পারফেক্ট, সঠিক, এবং এভরিওয়ান ইজ হ্যাপি, এবং প্রত্যেকেই হচ্ছে সুখী, তাকে বলা হয় ইউটোপিয়া। সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশনস ইন্টেন্ডেড টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং, যিনি মানুষের ভালোর জন্য চ্যারিটেবল ডোনেশনস মানে দান করে থাকেন, তাকেই বলা হয় অল্ট্রাস্ট। এ ওয়ান হু প্লেস ফর প্লেজার রেদার দেন অ্যাজ এ প্রফেশন, অর্থাৎ এ পারসন হু ইজ নেদার ওয়েল এক্সপিরিয়েন্সড নর প্রফেশনাল, এমন একজন ব্যক্তি যিনি শখের কারণে কাজটা করে থাকে কিন্তু সেটা তার পেশা নয়, তাকে বলা হয় এ ম্যাচিওর। নেক্সট, এ পারসন এমপ্লয়েড টু ড্রাইভ এ প্রাইভেট অর হায়ার্ড কার,
এমন একজন ব্যক্তি যিনি প্রাইভেট কার হায়ার করে বা চালান তাকেই বলা হয় ক্যাফার, মানে মোটর চালক। অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স, এমন একটা সে যেখানে ডেট এবং ঘটনাগুলো কালক্রমে সাজানো থাকে তাকে বলা হয় ক্রোনোলজি। অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন এ স্মল কনফাইন্ড প্লেস, ছোট্ট জায়গার ভয় তাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। নেক্সট, one who destroys images or attacks popular beliefs, অর্থাৎ a person who criticizes traditional beliefs and customs, এমন ব্যক্তি যিনি ট্র্যাডিশনাল অ্যান্ড বিলিফস এবং কাস্টমস, সামাজিক রীতিনীতি এবং পুজো পার্বণ এগুলো বিশ্বাস করে না তাকেই বলা হয় আইকোনোক্লাস্ট। সামথিং দ্যাট ক্যান নট বি হার্ট, যেটা হচ্ছে আমরা শুনতে পাই না, তাকে বলা হয় ইনঅডিয়েবল।